রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমি কারাগারে প্রায় 7.5 বছর জীবন কাটিয়েছি। শুধু আমি নই, এই শোভনার অনেক নিরপরাধ অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে যারা সাহসী ভূমিকা জীবন বাজি রেখে দাঁড়িয়েছিলেন তাদেরকেও গ্রেফতার করে মুসলিম উদ্দিন সহ এই শোভনার অনেক নেতা কর্মীদেরকে কারাগারে মাসের পর মাস তাদেরকে কষ্ট ভোগ করতে হয়েছে। সারা দেশে এরকম হয়েছে। একটা দল, একটা কর্তৃত্ববাদী শাসকের বিরুদ্ধে যারাই সোচ্চার হয়েছে, যারা প্রতিবাদী হয়েছে, যারা সেটা পছন্দ করে, যারা সমালোচনা করেছে, তাদেরকেই ধরে ধরে গ্রেফতার করা হয়েছে। যে আমরাও যেন আগামী বছর এরকম অনুষ্ঠানের এইরকম অতিথি নিয়ে অনুষ্ঠানের মধ্য থেকে আমরা যেন সবাইকে এভাবে বরণ করে নিতে পারি এই পর্যায়ে। কিন্তু সেই যুগ, সেই কালো অধ্যায় আমরা অতিক্রম করেছি। কি ভূমিকা, কি সন্ত্রাস, কি মিনাল বাহিনী, কি দেবু বাহিনী, কি কত বাহিনী, এই সমস্ত খালি গল্পের মতো ইতিহাসে যেমন অনেক কাহিনী লেখা থাকে, হ্যাঁ, ওদের কাছে এরকম গল্পের মতো মনে হচ্ছে। কি বলে আমার চাচা কাকারা। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই শাসনের একটা বাংলাদেশ আজও আমরা দেখাতে পারিনি, শুধু বলেই গেলাম। এবার সেই সুযোগটা এসেছে। আপনারা যদি আমাদের সাথে থাকেন, সাহায্য করেন, এই অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের ভাইরা অতীতের সব শাসনে যেমন ছিলেন তার চেয়ে বেশি নিরাপদ থাকবেন আমাদের সঙ্গে। আপনার ষড়যন্ত্র কারা করে? এরকম ভালো রাষ্ট্র হইলে যারা দুর্নীতি করতে পারবে, লুটপাট করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে, তাদের ক্ষতি হবে, তারাই এই সমস্ত সুন্দর রাষ্ট্র গঠনের সামনে অন্তরায় হয়ে আছে, বাধা হয়ে আছে। আগামী নির্বাচনে আমাদেরকে 54 বছরের যে বাংলাদেশের যে দুর্যোগ, বিধ্বংসী চরিত্র, অর্থনীতি, রাজনীতি, বিচার সব ধ্বংস করেছে যে ব্যবস্থা, যারা এটা নেতৃত্ব, তারা যেন আর ক্ষমতায় আসতে না পারে। একটা নতুন শাসক, নতুন কাঠামো, নতুন সরকার, নতুন বাংলাদেশ হয় এমন জায়গায় আমাদেরকে ভোট দিতে হবে। তারকে ভোট দিয়ে মাগুরগাড়িবাসী ধন্য হবেন যে না, আমরা প্রমাণ করে দিচ্ছি যে মিয়া গোলাম পরারকে ভোট দিয়ে। আর আমরা কোন চাঁদাবাজের কোন অবস্থান দেখতে চাই না। সৎ আদর্শ নীতিবান লোককে নিয়ে আপনারা চলুন, সামনে আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। বিচারপূর্ণ বিধান যদি কোনো দেশে থাকে, এই জুলুম, এই কষ্ট কখনো কোনো ধর্মের লোকেরা পাবে না। সেজন্য আমরা যারা জামাত ইসলামের সাথে সম্পৃক্ত, এই দেশে অন্যান্য ইসলামী দল, আরো অনেক দেশপ্রেমিক দল, এবার আমরা ঐক্যবদ্ধ হয়েছি যে আমরা স্বাধীনতার 54 বছরে এই সুশাসন দেখার জন্য এত রাজনীতি করেছি, আমরা কোনোদিন দেখতে পাইনি। বারবার এক একটা দলীয় সরকার ক্ষমতায় থাকে আর নির্বাচনের আগে নির্বাচন সুষ্ঠু হতে দেয় না, কেটে কুটে বাক্সে ভর্তি করে, জোর করে তার দলের চেয়ারম্যান, তার দলের মেম্বার, তার দলের এমপি বানানোর কারণে মানুষ নিরপেক্ষভাবে তার মতের প্রতিফলন ঘটাতে পারে না। একজন মুসলমানের ধর্ম নিয়ম যদি সে মুসলিম মানে, তাহলে কোনোদিন অশান্তি, দুঃখ, কষ্ট হতে পারে না। সবাই ভালো মানুষ হতে পারে, পারে কিনা বলেন? কোন ধর্মই কখনো অত্যাচার, জুলুম, ধর্ষণ, ব্যভিচার, লুটপাট, চাঁদাবাজি, ডাকাতিকে কখনো ভালো কাজ বলে না। ডাক্তার ফরিদাস ওবামাকে বললেন, কোরআন যেহেতু আল্লাহর আইন, আল্লাহর বিধান, এই বিধানের মধ্যে ন্যায় বিচার আছে। তাই আমরা মনে করি এই দেশে যদি কোরআনের শাসনের ভিত্তিতে একটা রাষ্ট্র কায়েম হয়, তাহলে আমরা হিন্দুরা সবচেয়ে নিরাপদে থাকবো। আমি বললাম যে আপনার বক্তৃতা আমি অনেক আগে শুনেছি, অনেকবার, কিন্তু এটাই আপনার জীবনের শ্রেষ্ঠ বক্তৃতা।